ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। নতুন সরকার এখানে দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে নতুন সরকার বৈঠক কিন্তু শেষ। ডিএ নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, ক্ষোভে ফুঁসছেন শিক্ষকেরা, কি বলা হয়েছে চলুন বিস্তারিত এক নজরে জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে তৃণমূলের জামানায় কিন্তু দীর্ঘ আন্দোলন, ধর্মঘট, আইনি লড়াইয়ের পর কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু আশায় বুক বেঁধেছিল রাজ্যের শিক্ষাকর্মীরা। সকলেই নজর ছিল যে নবান্নে নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার কিন্তু বৈঠকের দিকে ছিল। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে কিন্তু গতকালের সেই হাই প্রোফাইল বৈঠকেও কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত না হয় তীব্র হতাশা ছড়িয়েছে শিক্ষক মহলে। তৃণমূলের আমলে সেই বঞ্চনা ও ধর্মঘট, বিগত তৃণমূল সরকারের শেষ সময়ে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করা হলেও কিন্তু শিক্ষকদের একাংশে অভিযোগ ছিল যে তারা কার্যত ব্যর্থই থেকে গিয়েছে, মেলেনি দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতাও। এবং এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বকেয়া ডিএর দাবিতে ভোটের ঠিক আগে কিন্তু গত 13ই মার্চ কিন্তু রাজ্য জুড়ে স্কুল স্তরে কিন্তু বড়সড় ধর্মঘটে সামিল হয়েছিল শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপরে তৎকালীন অর্থ দপ্তরের তরফে তৎপরতা শুরু হয় এবং এর পাশাপাশি গত 1 এপ্রিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কিন্তু ডিএ দেওয়ার প্রস্তুতি বা পদ্ধতি নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিল তৎকালীন অর্থ দপ্তর। নবান্নে ফাইল চলাকালীন সুপ্রিম কোর্টে এপ্রিল থেকে কিন্তু 2019 সালের কিন্তু ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর কিন্তু সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখতে কিন্তু স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি জানাতে চাওয়া হয়েছিল এবং শিক্ষা দপ্তর থেকে সেই বকেয়া ডিএর ফাইল কিন্তু নবান্নে পৌঁছালেও শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই কিন্তু হয়নি। এবং এর পাশাপাশি অভিযোগের তীর এবং সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানিতে তৎকালীন রাজ্য সরকার যে 62 পাতা স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল তাতে অত্যন্ত সুকৌশল গ্র্যান্ট ইন অ্যাড এবং অনুদান এর বিষয়ে কিন্তু বাদ দেওয়া হয়েছিল বলে কিন্তু সরব হয়েছিল শিক্ষকেরা। এবং তাদের আশা ছিল যে নতুন সরকার গঠনের প্রথম কয়েকটি বৈঠকে কিন্তু ডিএ নিয়ে বড় ঘোষণা আসবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি বলে কিন্তু মনে করছে। এবং আমরা হতাশা। তবে কি বলছে শিক্ষক ও নেতারা, নতুন সরকারের এই নীরবতা শিক্ষক মহলে কিন্তু অসন্তোষ বাড়ছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষানুরাগীর ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে 7 পে কমিশন কিন্তু কথা বলা হলেও মহার্ঘ ভাতার মতো কিন্তু জ্বলন্ত বিষয়ে কোনো আলোচনাই করা কিন্তু হয়নি। সরকারের এই ভূমিকা আমরা অত্যন্ত হতাশা এবং তবে কিন্তু এবং আশা প্রকাশ করে জানান যে আমরা এখনও আশা ছাড়িনি বা আশা ছাড়ছি না, যে আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে নতুন সরকার ডিএ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে এবং শিক্ষকদের প্রাপ্য বুঝিয়ে দেবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো এখন দেখার শিক্ষক সংগঠনগুলির এই আলটিমেট পর নতুন রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয় কিন্তু সেটাই দেখার পালা। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আপনাদের মতামত কী আছে ডিএ এর ব্যাপারে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।